আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিভিন্ন জায়গা থেকেই মানুষ ফোন দিয়ে বলেন যে শেখ আমাদের ঘরটা বন্ধ করে দেন, বা আমাদেরকে এমন কোনো কিছু আমল বলুন যার মাধ্যমে আসলে ঘর বন্ধক হয়ে যাবে। তো সম্মানিত আহ, শ্রোতা, আসলে ঘর বন্ধক করা, ঘর বেঁধে দেওয়া, যে এখানে জিন শয়তান না আসতে পারে, এই ধরনের আসলে কোনো পদ্ধতি ইসলামী শরীয়তে নেই। এই শব্দটাই কবিরাজদের আবিষ্কার করে একটা শব্দ। এমন কোনো পরিভাষা ইসলামে নেই, সোজা সাপটা কথা। তারপরও আমরা আমাদের ঘরকে কিভাবে জিন ও শয়তানের ক্ষতি থেকে হেফাজত রাখতে পারবো, এবং জিনদের উপদ্রব থেকে আমরা আশ্রয় পাবো আমাদের বসত বাড়ি, ঘরে, ভিটাতে, আসুন আমরা এই পদক্ষেপগুলো জেনে নিই। এখানে আমাদেরকে হাদিসে কি বলা হয়েছে আমি নিয়েছি সহিহ মুসলিম, সেকেন্ড ভলিউম। তো এখানে আমরা আমরা যে অধ্যায়টা পড়বো, এই অধ্যায়তে এরকম সম্পর্কে কিছু বলা হয়েছে। অধ্যায়টি হলো 29 নম্বর অধ্যায়। বাবু ইস্তিহবাবি সলাতিন নাফিলাতি ফি বাইতিহি ওয়া জাওয়াজিহা ফিল মসজিদ। যে ঘরে নফল নামাজ পড়া উত্তম সম্পর্কে, নিজের যেটা ঘর আছে সেখানে নফল নামাজ পড়া সম্পর্কে, এবং মসজিদে পড়াও বৈধ আছে। এই অধ্যায়ের একটি হাদিস হলো, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি হাদিসটি পরিপূর্ণ পড়তেছি, আপনারা শুনতে থাকুন। وبه قال حدثنا قتيبة بن سعيد حدثنا يعقوب وهو ابن عبد الرحمن القاري عن سهيل عن أبيه عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أن رسول الله صلى الله عليه وسلم قال। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বসত ঘরগুলোকে তোমরা কবরস্থান বানিয়ে ফেলো না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিন বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারাহ। যেই ঘরের মধ্যে সূরা বাকারা পড়া হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। তাহলে জিন যেগুলো, এগুলো আসলে শয়তানেরই, যারা আমাদের ঘরে ডিস্টার্ব করে, এগুলো আসলে শয়তানেরই একটা প্রকার। তো আমরা যদি অধিক পরিমাণে সূরা বাকারা ঘরে তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবো। তো ইসলাম আমাদেরকে কি বলেছে আমরা সবসময় সেটাই ফলো করার চেষ্টা করব। কোনো কুসংস্কার বা কোনো কবিরাজদের দেয়া পদ্ধতি, কোনো টোটকা আমরা এগুলা ব্যবহার করব না, যেগুলো কোরআন ও হাদিসে আল্লাহ রসুল আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাননি। মনে রাখবেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। এই পরিপূর্ণ জীবন বিধানে আপনার সবগুলো জিনিসই পেয়ে যাবেন, যদি আপনি কোরআন ও হাদিস অনুযায়ী চলার চেষ্টা করেন এবং সেখানে আপনি গবেষণা করেন, খুঁজতে থাকেন, খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আমরা বেশি বেশি করে সূরা বাকারা তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে ঘর হেফাজতের জন্য আশ্রয় চাইব। মা আসসালাম।